শীতের রাতে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো দুর্গাপুর থানার তিলক রোড এলাকা। 6টি কুকুর শাবককে জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। মৃত একটি শাবক, বাকি শাবকেরা আশঙ্কাজনক অবস্থায়। ঘটনার তদন্তে পুলিশ। আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো দুর্গাপুর। শুক্রবার গভীর রাতে দুর্গাপুর তিলক রোডে 30 নম্বর স্ট্রিটের একটি গ্যারেজের পাশে ডাস্টবিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। স্থানীয়রা ডাস্টবিনের সামনে গিয়ে দেখেন ডাস্টবিনের মধ্যে তখন ভয়াবহ আগুন জ্বলছে। তার ভেতর কিছু কুকুরের শাবক রয়েছে এবং ক্রমশ আগুন তখন বেড়েই চলেছে। সেখান থেকে কোনো ক্রমে শাবকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হলে 6টি শাবকের মধ্যে একটি শাবকের মৃত্যু হয়। বাকি 5 শাবকের অবস্থা এখনো আশঙ্কাজনক। শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশের কাছেও জানানো হয় অভিযোগ। স্থানীয় বাসিন্দা অপর্ণা মুখোপাধ্যায় বলেন, রাতে ডাস্টবিনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে আমরা সেখানে যাই। দেখি 6টি কুকুরের শাবক জ্বলছে। সেখানে বই খাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছে। গন্ধ যাতে না ছড়িয়ে যায় সেই জন্য নুনের প্যাকেট ফাটিয়ে রাখা হয়েছে। একটি শাবক মারা গেছে, তবে বাকি শাবকদের আশ্রয় দেওয়া হয়েছে। এই নির্মম ঘটনা দেখে সবাই হতবাক। আমরা 6টি শাবককেই উদ্ধার করেছি। একটি শাবকের মৃত্যু হয়েছে। 5টি শাবকের অবস্থা এখনো আশঙ্কাজনক। সেগুলিকে এলাকাতেই চিকিৎসা করা হচ্ছে। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে। যারা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তাদের কঠোর শাস্তির দাবি করছি। নাগাদ আমি আমার ছেলে বাজার থেকে ফিরছি, দেখি আমাদের পাড়ার ডাস্টবিনে দাদা করে আগুন জ্বলছে। এবার এগিয়ে গিয়ে দেখি বাচ্চাদের কুকুরের বাচ্চা, ছোট বাচ্চা কালকেই দিয়েছে, কান্নার আওয়াজ। তা সেই দেখে আমি আমার ছেলে এগিয়ে যাই, রীতিমতো প্রচণ্ড আগুন তার জ্বলছে। কি করে বাঁচাবো, মাথা ঠিক ছিল না। কোনো রকমে আমার ছেলের আমি বুকে করে নিয়ে গিয়ে বাচ্চাগুলোকে একটা শেল্টার দিয়েছি, কিন্তু একটা বাচ্চাকে বাঁচাতে পারিনি। 6টা বাচ্চা দিয়েছিল, 5টা বাচ্চা কোনো রকমে বাঁচিয়েছি। তারপরে এনজিওতে ফোন করে তারা এলেন, যারা যতটুকু মানে ফার্স্ট এড করে তাদেরকে দিয়েছে। কেউ দেখেনি, যেহেতু শীতকাল, এই ঠান্ডার দিন, অন্ধকার, যে যার ঘরে যে করেছে বুঝে শুনে প্ল্যান ওয়াইজ করেছে। কেন নুনের প্যাকেট পড়ে আছে ওখানে, জামা কাপড়ের টুকরো, বই ছেঁড়া, বিভৎস আগুন। এখানে আগুন লাগার কথাই না, ওই ডাস্টবিনে আগুন লাগার কথাই না। হ্যাঁ, শোনার পর থেকে আমার পাশে বাড়ি দাদা, আমি ওনাকে দেখলাম উনি জল নিয়ে ছুটছে, সেই পাকে আমিও জল নিয়ে দৌড়াদৌড়ি করে জল ফল দিয়ে কোনো আগুনটা নেভানো হয়। কিন্তু একটা বাচ্চাকে বাজে পুরো গলে গেছে, বাচ্চাটা মুখ থেকে ব্লিডিং হচ্ছিল, বাঁচাতে পারেনি। যে করেছে প্ল্যান মাফিকই করেছে। সে হয়তো কুকুর পছন্দ করে না, এত অমানবিক কাজ কি করে সে করলো যায় না। যদি দেখতে পাই বা ধরা পড়ে তাদের জন্য আমরা একটা কিছু ব্যবস্থা নেব। পশুপ্রেমী অনিন্দিতা সরকার জানান, সদ্যজাত পথশাবকদের ওপর এই নির্মম ঘটনা একেবারে মেনে নেওয়া যায় না। আমরা খবর পাওয়া মাত্রই সেখানে গিয়েছি। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছি। কাল রাতে দুর্গাপুরের তিলক রোডে একটি খুব বাজে ঘটনার সম্মুখীন আমরা হই। একটা মা কুকুরকে তার 6টা বাচ্চা সমেত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। তার মধ্যে একটা বাচ্চা সঙ্গে সঙ্গেই মারা যায় পুড়ে, এবং বাকি 5টা বাচ্চাও ইনজিওর্ড হয়। আয়ুদারের তারাশঙ্কর নাগের কাছে ফোনটি আসে রাত 11টা নাগাদ। আমরা ব্রেসআপ লিমিটলেসের টিম এবং আয়ুদারের টিম রাত 11টা নাগাদ সেখানে গিয়ে পৌঁছই, বাচ্চাগুলোকে রেস্কিউ করি এবং বাচ্চাগুলোর ট্রিটমেন্ট করি। একদিনের বাচ্চা ছিল, খুবই বাজে অবস্থা তাদের। আমরা বাচ্চাগুলোকে মা সমেত একটি সেফ জায়গায় রেখে আসি। বাচ্চাগুলোর খাওয়া দাওয়ারেরও বাচ্চাগুলো নয়, মাটার খাবার দাওয়ারের ব্যবস্থা করি, তাকে সেফ জায়গায় রাখি। আর আজকে আমরা এটা নিয়ে একটা পুলিশ কমপ্লেন করব। আমরা চাই এটার দোষীর শাস্তি হোক এবং আর যেন কেউ এই ধরনের ঘটনা না ঘটায়। আমরা তার বিচার চাই এবং আমরা চাই যে সব মানুষরা এগিয়ে আসুন, পাশে থাকুন আমাদের। কারণ এই ধরনের ঘটনা দিন দিন বাড়ছে, এগুলো হওয়াটা সত্যি খুব বাজে লাগে। কারণ ওদেরও বেঁচে থাকার অধিকার আছে। ছোট ছোট প্রাণ যারা এখনো পৃথিবীর আলো দেখেনি, চোখ ফোটেনি, তাদের এইভাবে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। খুব খারাপ জিনিস এটা। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে। ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।